পরবর্তীতে তালিকা যে কৃষকের পরে সেই বরাদ্দগুলা কোথায় যায়, কৃষকরা কি আসলেই পায়, এই ব্যাপারে কৃষক দলের আপনাদের কোনো রানিং কোনো পদক্ষেপ থাকবে কিনা? এক, 2 নম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল উত্তর জেলার সম্মানিত আহ্বায়ক নলি মোহাম্মদ জামাল হোসেন। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বেড়ে 1 থেকে 1,500 টাকা বেড়ে যায়। একই সাথে ইউরিয়া, টিএসপি, এনপিও, ডিএপি চারটি সারে কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা কৃষকদের। 2022 সালে সেচের পানি না পেয়ে 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে অভিনাভ মারান্তি কৃষি খামারে নিজে স্টেজ করে গলায় ফাঁস দেওয়ার স্টেজ বানিয়ে তার কৃষি ক্ষেত্রে আত্মহত্যা করে পানি না পাওয়ার কারণে। শেষবার প্রেক্ষাপটের স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ তৈরি আত্মহত্যা করেন। শেরপুরে নালিতা বাড়ি আত্মহত্যা করেন। এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আরো অনেক কথা ছিল, এটা নিয়ে আমরা প্রতিবাদ সভা করেছি অনেক সভা। একটি 6তলা ভবন নির্মাণ করতে গিয়ে 158 কোটি টাকা তারা দুর্নীতি করে ওখান থেকে সরিয়ে নিয়েছে আওয়ামী লীগ এই কৃষি কাজের উপরে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধান চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার এই কৃষির উপরে যে দুর্নীতি হয়েছে এই কিছু বিষয় আপনাদের জানা দরকার। সেটি হচ্ছে রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগ ঠিকাদারি প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করেছে। জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয়। প্রিয় কৃষক ভাইরা, বিপ্লবের শুরু হয় এবং ভারতীয় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানে ভালো ও অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তিগত বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ততা করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টের স্বল্প মূল্যে কৃষকের মাঝে বিতরণ ব্যবস্থা করেন। বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সকল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি এবং ডিএপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন।
কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ শাখায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। কৃষকগণ এবং 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎকালীন 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন এবং আজকে তারেক রহমানের নির্দেশনা পালন করতে গিয়ে দেওয়ার সুযোগ দিতে পারি নাই। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমরাও কিন্তু বক্তব্য দেই নাই, আমরাও শুধু তারেক রহমান যে মেসেজগুলো দিয়েছে এগুলোই শুধু আমরা ভাগ ভাগ করে আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করছি। একটি দ্বীপ অঞ্চল, নদীমাতৃক, অর্থাৎ বন্যা এখানে বছরে 2-3 বার বন্যা হয়। বন্যা হওয়ার পরে কৃষি অফিসে আমরা দেখছি যে সরকারি অনুদান আসে, বন্যা আসলে একটা পরিদর্শন হয়, সাহেব একটা পরিদর্শন করে অথবা কৃষি অফিসে একটা মানে ঘুরে এলাকায় পরবর্তীতে তালিকা যে কৃষকের করে সেই বরাদ্দগুলা কোথায় যায়, কৃষকরা কি আসলেই পায়, এই ব্যাপারে কৃষক দলের আপনাদের কোনো রানিং কোনো পদক্ষেপ থাকবে কিনা? 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের মেহেন্দিগঞ্জে প্রচুর পানের বরজ আছে, কিন্তু সব ক্ষেত্রে কৃষকের প্রণোদনা পাইলেও পানের বরজের ক্ষেত্রে কোনো কৃষি ঋণের ব্যবস্থা নাই এবং পানের বরজের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলো বন্যায় সেরকম কোনো কৃষি অফিসের কোনো, তারা বলে কোনো আমাদের বাজেট নাই। এইটার যে আপনাদের কৃষি দলের যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কি পদক্ষেপ দিবে, সরকারি অফিস এবং চেইন অফ কমান্ড ফিল্ডে কিভাবে নিয়ন্ত্রণ করবে? অর্থাৎ তারা তো শোনে না, সরকারি কর্মকর্তারা পরবর্তী কি পাবে না পাবে, অর্থাৎ কত টাকা বাজেট হয়েছে, কি আসছে, কিছুই জানে না। আর 3 নম্বর প্রশ্ন হলো আমার, জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান যদি বেঁচে থাকে তাহলে 4 বারও তো এই দেশে প্রধানমন্ত্রী হতে পারতো, নাকি পারবে? 5 বারও তো হতে পারবে, কিন্তু তিনি নিজে বলেছেন যে এই দেশে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তার মানে হচ্ছে এইটা যে বিএনপি যেই ফলশ্রুতি যে কর্মসূচি দেবে সেইটা আগামী দিনে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন পান বরজ নিয়ে, যেটি আমাদের শ্রেণীবিন্যাসে নাই, গেলেই বলে যে পান বরজ শ্রেণীবিন্যাসে নেই, যার কারণে আমি এই প্রশ্নটি আমি ধরে রাখলাম, এটি যাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমরা কেন্দ্রের মাধ্যমে পাঠাবো, যাতে এই পান বরজটা কৃষি শ্রেণীবিন্যাসের মধ্যে আসে, কারণ এটা তো একটি কৃষি পণ্য, তাই না? আমি এই পান বরজের বিষয়টা আমি কেন্দ্রে একটা প্রতিবেদন হিসাবে পাঠাবো, যাতে এটি আগামীতে কৃষির মধ্যে আসে। ধন্যবাদ। যদি আর কোনো প্রশ্ন থাকে